আসসালামু আলাইকুম আপু এবং ভাইয়া এবং আন্টি আঙ্কেলরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আজকে আবার একটি রান্না নিয়ে হাজির হব। সেটা হলো বাঁশকরল। এই যে বাঁশকরল, এটা এটা তো যাই হোক, এটা আমি এখন তুলবো। তো এই যে আমি এখন তুলতেছি। আপুরে এটা বিভিন্নভাবে খাওয়া যায়। এটা বিশেষ করে এটা পাহাড়ি এলাকার একদম যাকে বলে প্রধান খাবার, বা তারা খুব পছন্দ করে। ভাজি করে খাওয়া যায়, শুটকি দিয়েও খাওয়া যায় এবং সবজি দিয়েও খাওয়া যায়। আমি এটা শুটকি দিয়েই করব। এই যে আর ফাইনালি এটা তুলে ফেললাম। অনেক কষ্ট হলো তোমার। কিছু গলাটা দেখাও। এই যে আপুরে দেখছেন, এটা অনেক জ্বালা করছে। এটা এখন প্রসেস করতে হবে। প্রসেস বলতে কাটতে হবে। তো ঠিক আছে, তাহলে আমি বাসায় গিয়ে এটা প্রসেস করে দেখাবো। তো ঠিক আছে, আসেন রান্নাঘরে আসেন। এই যে আপুরা, আমি তো বাঁশ যেখান থেকে তুলছি সেটা তো দেখানো হয়েছে। এই যে এখন আমি রান্নার কাজে চলে আসছি। এই যে এটাকে প্রথমে আপনার তুলে নিতে হবে এভাবে করে। আপনারা যদি কখনো রান্না করেন এইভাবে ছুলবেন। যদি না ছুলতে পারেন ভাইয়াদেরকে বলবেন, ভাইয়ারা ছুলে দিবে। তবে যে এই যে আপুরা, এই যে সম্পূর্ণটা ছুলার পরে যে আবার এইটুকু বের হয়েছে। এই যে তখন আমি এটাকে বাকি অংশটুকু কেটে নেব। এটা কত নরম। একটু হলুদ দিয়ে দিব, কালারটা যাতে নষ্ট না হয়, কালো যাতে না হয়। এই যে কত সহজে কাটা যাচ্ছে।
তারপরে আপনার ভাইয়া বললো ঝুড়ি ঝুড়ি করতে, তাই ঝুড়ি ঝুড়ি করতেছি। আমি তো ওইভাবে দিতে চাইছিলাম। কি কত সহজে কাটা যাচ্ছে এটা। মনে হচ্ছে যে না আমি মূলা কাটতেছি। এই যে পুরো দেখেন বাঁশের পট না কি বলে যেন গিটগুলো, এগুলো বড় হতো, এক একটা তাদের জায়গা অনুযায়ী একটা করে বেশি হতো, তাই না? কিন্তু জ্বালাতে দেখেন কত কাছে কাছে তারা আছে। যাই হোক, তো আপনারা এখন তো অনেক গরম, তাই আপনারা সবাই সাবধানে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের। বেশি বেশি পানি খেতে হবে আর শরবত। আর অল্প অল্প করে রান্না করবেন যাতে শেষ হয়ে যায়। যে গরম, এত কষ্ট করে রান্না করে নষ্ট হয়ে যায়। তারপরে আমি এটা প্রেসারে দিব, কারণ একটু সিদ্ধ হতে সময় নেয়, তাই দ্রুত সিদ্ধ হওয়ার জন্য এই প্রেসার কুকারটা ব্যবহার করা। এটা দেখে মনে হবে যে নরম সিদ্ধ হয়ে যাবে কড়াইতে, কিন্তু না, আসলে সেরকম কিছু না। একটু ভাপ দিয়ে নিলে, প্রেসার কুকারে দিলে কাজটা একটু তাড়াতাড়ি হবে। এই জন্য এখানে সিদ্ধ হওয়ার সময় আমি যে একটু হলুদ, একটু লবণ দিয়ে দেব। ঠিক আছে, পানি দিয়ে দেওয়া একটু। না, আচ্ছা, থাক থাক থাক, লাগবে না। তোমার এটা আমার চুলা হয়েছে, বিসমিল্লাহ। সহজে সিদ্ধ হবে এখন তোমার এটা। নাহলে বাঁশ তো যত সিদ্ধ করবে তত শক্ত হবে, কোনো ইয়ে হয় না। প্রেসারে 2টা সিটি বা 3টে সিটি নিয়ে দিলে তোমার সুন্দরভাবে মোলায়েমভাবে সিদ্ধ হয়ে আসে। এই যে আপনারা, আমি শুটকি যেটা নিব সেটা এই যে লোটা শুটকি দিয়ে আজকে আমি করবো। তা আপনারা ইচ্ছা করলে চাপা শুটকিও নিতে পারেন, তারপরে চিংড়ি মাছের শুটকিটাও নিতে পারেন, এবং কাদা চিংড়িটা হলেও সমস্যা নেই। এটা আমি গরম পানিতে ধুয়ে নেব, ধুয়ে নেওয়ার পরে একটু ভাপ দিয়ে নেব শুটকিটা, বা ধুয়ে নেব, যেটা হোক।
পেঁয়াজ কেটে নিচ্ছি। এটা সিদ্ধ করা হয়ে গেছে, আর এর ফাঁকে আমি দিয়ে দেবো হলো এই যে শুটকিটা দিয়ে আমি একটু গরম পানিতে ধুয়ে নেব। গরম পানিতে একটু চাপিয়ে দেবো যাতে ভালো করে ধোয়া যায়। এই যে শুটকি আমি এখানে বেশ 2-4 বার ধুয়ে নিচ্ছি। ধুয়ে যে এখন আমি এটা গরম পানিতে দিব, যে বাড়তি গন্ধটা আছে চলে যাওয়ার জন্য। এটা দেখি কত দূর পানি মানে বেশি দেওয়া হয়ে গেছে, এই জন্য এটা আপনার পানি কম দিবেন, তাহলে আর এটা এরকম হবে না। আবার একটু একটু কিছুক্ষণ থামলে অবশ্য এই পানিটা এইভাবে বের হতো না। আমি সঙ্গে সঙ্গে করতেছি, তাই পানিটা বের হয়ে যাচ্ছে এইভাবে। দেখো সিদ্ধ হচ্ছে কিনা। ছুরিটা সিদ্ধ হয়েছে, কিন্তু এই যে এরকম হবে। এরপর আপনার সহজে ঝানি যেভাবে নিয়ে নেবেন, বা ছাঁকনি দিয়েও ছাঁকা যায়, সমস্যা নেই। এই যে আপুরা, আমি এখন ফাইনালি রান্নায় চলে আসলাম। আসুন এটার মধ্যে এই যে আমি এখন কেটে রাখা পেঁয়াজ আর কাঁচামরিচটা দিয়ে দিলাম। এটা আস্তে আস্তে হোক, এর সাথে আমি আদা রসুনটা দাবাই দিই। উল্টা পাল্টা খাওয়ার জন্য আপনারা এই যে ধোঁয়াগুলো নিজের করে চোখে লাগতেছে। এই যে আমি মশলাটা যেটা আদা রসুন জিরা দিচ্ছিলাম সেটা, আর এখানে আমি অফ ক্যামেরায় যে দারুচিনি দিচ্ছি, আর এই যে কয়েকটা এলাচ দিচ্ছি, 3-4টা। গুঁড়ো মরিচটা যেহেতু সিদ্ধ করা চিনি লবণ দিচ্ছিলাম, এখানে লবণটা কমই দিলাম।
থেকে আমি যে শুটকিটা ধুয়ে নিব। আমি তো গরম কড়াইতে দেওয়ার আগে 3-4 বার ধুলাই করছি, আমি আবারও করতেছি 2-4 বার। গরম পানিতে ভিজানোর উদ্দেশ্য হলো যে এটা, এর যে উপরের যে গেজর বা যেটা হোক উপরের নোংরাটা উঠে আসে, এই জন্য শুটকিটা গরম পানিতে কড়াইতে দিলে ভালো হয়। খুব সুন্দর টেস্ট হচ্ছে। মাছের আসল চেহারা বের হয়ে আসতেছে, তাই না? এটা আপনার মশলার তেল বের হয়ে যাচ্ছে। এখন আমি শুটকিটা দিয়ে কষায় নেব। এখানে হালকা করে একটু পানি দিই, কারণ শুটকিটা একটু গন্ধটা চলে যায়, মশলার মধ্যে কষানোর জন্য একটু পানি দিলাম। কালারটা ভালোই আসছে না? সুন্দর কালার। এই যে পুরো তেল ছাড়া দিচ্ছে, যে বুঝতে পারলে যে বিশ্রামটা শুকাই গেছে। এই যে এখন আমি যে বাষ্পগুলো দিয়ে দিব। মনে হচ্ছে যে ছোলা পিঠের মতো কালারটা আসছে, তাই না? পানি থেকে ছোলা পিঠে। এই যে আপনারা আমার এটা মোটামুটি কষায় নেওয়া হয়ে যাচ্ছে। পুরো এটা কষানো হয়ে গেছে মোটামুটি। এই যে এখন আমি এটাকে ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য এখানে আমি গরম পানি করে নিচ্ছি। এই যে আপনারা গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা
ঢেকে দিই। পুরো রান্না হয়ে গেছে। একটু লবণ টবণ সিদ্ধ হয়েছে নাকি দিছে, একটু লবণ লাগবে। হ্যাঁ, ওরা বেশি হতে গেলে বেশি হলে খাওয়া যাবে না। কম হলে পারা যায়, তাই না? হ্যাঁ, কম হলে সমস্যা নেই, ভাতের মধ্যে লবণ দিয়ে খাওয়া যায়। ঠিক আছে আপুরা, যে আমার রান্না হয়ে গেছে। এটা একটু যে বাসে ছোলা কচুর মতো কচকচ করবে খেতে গেলে, তো গরম ভাতের সঙ্গে খুব সুন্দর লাগবে খেতে। শুটকি আছে, আর শুটকি রান্না করলে আপনার রসুনের পরিমাণটা একটু বেশি দেবে, তাহলে দেখবেন স্বাদটা ভালো আসবে। তো যাই হোক, তো আজকে এই পর্যন্তই আপুরা। কার কার রান্নাটা ভালো লাগলো ছোট্ট করে একটি লাইক দিয়ে দিবেন, কমেন্ট করবেন কে কোন জেলা থেকে দেখতেছেন। আর এতক্ষণ যারা ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বন্ধু হয়ে যাবেন। তো আজকে তাহলে এই পর্যন্তই। আপনারা সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই যে আপুরা আমার হয়ে গেছে, এই যে আমি এখন নামিয়ে নেব। এটা দেখে মনে হচ্ছে একদম শোলা কচু, যখন তার স্বাদ ভিন্নতা হবে তখন বলবে যে এটা কি, তাই না? তখন আমরা বলবো যে এটা বাসকর রান্না হয়েছে। কি খাচ্ছ তোমরা? বাস করলি? ও, কেমন হয়েছে রান্না? সেই সুন্দর, গুড। এত রিভিউ সুন্দর দিল। এরকম আমি রান্না জীবনও খাইনি। প্রথম খাইলে তাই না? ভাত কলা দাও, খাও খাও, হ্যাঁ খাও। আমার তো ভাত রান্না করি না, শুধু এই যে রান্নার রেসিপি দেখাই, নাহলে তো ভাত সহ খেতে পারতো তোমরা। কেমন লাগতেছে? ওই বুড়ি দিটা কেমন লাগতেছে? কেমন লাগতেছে বুড়ি? মজা, অনেক মজা। না না না, আর নিবা? আর নিবা না? খাও, হ্যাঁ, আর নিবে না। খাও, ঠিক আছে। না